গায়ে টানা ছোড়া লেগে যায় আর শুধু প্রেম উড়ে আসে বয়সের মানুষে তো প্রেমেরই খোলা যদি মানুষের অতীতটা থাকতেই পারে, কিন্তু সেটা বড় কথা নয়। অতীতটা আছে তো ইউটিউবে, ওটা দেখতেই ভালো লাগে। হাই হাই গাই, সত্যি কি প্রীতি মণ্ডল এবং কি বঙ্গরামের সম্পর্ক পুরোপুরি ভাবে শেষ হয়ে গেল? তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা সম্পূর্ণ জানতে চলেছি যে অ্যাকচুয়ালি বঙ্গরাম এবং কি প্রীতি মণ্ডলের মধ্যে হয়েছেটা কি। হাই হাই গাইস, স্কুল খুলে গেছে, কিন্তু অঙ্ক বইটা কোথায় রেখেছি সেটাই খুঁজে পাচ্ছি না। বাই দাবে, সেটা বড় কথা নয়, স্কুল খুললে না হয় আর একটা নিয়ে নেব, কিন্তু প্রীতির অনেক কি হলো রে। চলবেন, কোথায় গেলা? তো বুঝতে পারছো না, প্রথম থেকে বলি গল্পের গায়ে টানা ছোড়া লেগে যায় না, মানে এতটাও প্রথম থেকে না। বেশ সালে একদিকে হচ্ছে টিকটকের নেকি, আর একজন হচ্ছে গা মোটিভেশনাল। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। ব্যাপারটা এরকম ভাবে নিতে হবে, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। এই কথাটাই শুনে ঠিক প্রীতি মোটিভেশনাল হয়ে গেছিল। অবশ্য ভুলে যাও এক্স কে, এক্স কে ছেড়েই দিয়েছে অবশ্য। তো যাই হোক, এতে আমারও কোনো প্রবলেম নেই, অবশ্য তোমাদেরও কোনো প্রবলেম না থাকারই কথা। অবশ্য এর জায়গা থাকলে তুমি কি করতে? এই কাঁচকলাকে চুজ করতে নাকি এই সিঙ্গাপুরি কলাটাকে? বাট কাঁচকলাটা মনে হয় মোটা, কিন্তু সিঙ্গাপুরি কলার মতো অতটুকু টেস্টি না। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना। একটা প্রশ্ন তোমরা বারবার করছো, আমাদের কি হয়েছে? আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, যেটা শুধু আমাদের মধ্যে নেই, ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে। তো ইতিমধ্যে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে ভাইয়া মানে রন আর প্রীতির মধ্যে একটা প্রবলেম চলছে। সত্যি এদের ভিডিও দেখে খুবই কষ্ট হচ্ছে। তা বলছিলাম, এই প্র্যাঙ্কটা কবে শেষ হবে? অস্বীকার করবে তাদের ভালোবাসা, তো এটা যদি মানে তার যদি মানবিক বোধটা থেকে থাকে, আমার মনে হয় না করবে। যাই হোক ভাই, মজা করছে না কিন্তু, সিরিয়াসলি এদের ভিতরে কিছু না কিছু একটা হয়েছে। কিন্তু যাই হোক, জানার চেষ্টা করব না, কিন্তু যাই হয়ে যাক, আমি তো কিন্তু এদের দুঃখে দুঃখিত ভাই। এই কাকিমাদের কি হবে? যাই হোক কাকিমা, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি তোমাদের সান্ত্বনা দিতে চলে এসেছি। কিন্তু কি করে যে সান্ত্বনা দেবো? কান সব যেন অস্থির হয়ে উঠেছে, কখন রন আর প্রীতির মিলন হবে সেটা দেখবো বলে। আর কাকিমার নাকও চুলকাচ্ছে ওদের মিলন দেখার জন্য। তোমরা জানো কিনা জানি না, কিন্তু কাকিমাদের একটা কমিউনিটি আছে ইউটিউবে, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি কমিউনিটি। पता है हरामी हो। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল না তুলে আগে ফ্যামিলি ম্যাটার বসে প্রবলেম সলভ করো। তো এই কাকিমার দুঃখটা তো দেখলাম, আর একটা কাকিমার একটু দুঃখটা দেখি। ডাক্তারের কাজ ডাক্তারি করা, ঝাড়ুদারের কাজ ঝাড়ুদারি করা, কুকিং শো এর কাজ কুকিং করা, তাই না? আর আমাদের কাজ হচ্ছে ঘটি বাটি বাজানো, আর কার বেগুন ঢুকছে কিনা সেটা দেখা, আর গন্ধটা শুকা, তাই না বৌদি? আমার কাছে প্রিয় আমার সমালোচনা চ্যানেল, আমার কাছে প্রিয় আমার সমালোচনা চ্যানেল। ইউটিউবে সবসময় কন্ট্রোভার্সি লেগেই থাকে। কোনো কোনো রোস্টার কন্ট্রোভার্সিতে ঢোকে, আবার কোনো কোনো রোস্টার কন্ট্রোভার্সিতে ঢোকে না। বাট এইরকম বৌদিরা হচ্ছে কন্ট্রোভার্সিটা তৈরি করা, মানেটা হচ্ছে লোকের সংসার নিয়ে আলোচনা। পৃথিবীর এই কাজটা করা ঠিক হয়নি। রন কি পারতো না পৃথিবীকে মানিয়ে নিতে? এই মানে এই ধরনেরই সব কিছু। হ্যাঁ, আমরাও করি পরিচর্যা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওটা দু তিনটে খিস্তে মারি যাতে লোককে হাসানোর জন্য, কিন্তু বৌদিরা ওটা আবার সিরিয়াসলি নিয়ে নেয়। কিন্তু বিষয় হচ্ছে যে রন আমাদের সামনে কিন্তু কোনো রকম কোনো ভিডিও দিচ্ছে না, অপরদিকে কিন্তু প্রীতি 2-3 দিন পর হলেও কিন্তু একটা করে ভিডিও দিচ্ছে, এবং দুজনকার ভিডিওর মধ্যে কিন্তু আমরা কখনো দেখতে পাচ্ছি না দুজন দুজনকে ছাড়ার যে একটা কষ্ট। অবশ্যই মনের মধ্যে কষ্ট থাকলে সেটা কিন্তু কখনোই উপরে যদি না বলা যায় বোঝা যায় না, কিন্তু হ্যাঁ চোখ মুখ দেখলে তো বোঝা যায়, তাই না? সেটা প্রীতির মধ্যে কিছুটা হলেও বোঝা যাচ্ছে, সে যখনই ভিডিও করছে তার মধ্যে একটা চিন্তা, তার মধ্যে একটা যে একটা বিষয়কে নিয়ে ভাবনা, সেটা বোঝা গেল। রনের যে স্টোরি ভিডিওগুলো দিচ্ছে সেগুলোতে কিন্তু একটু বোঝা যাচ্ছে না যে সে বিশাল
এই যে তোমাদেরকে বললাম না, এই কাকিমাগুলোই হচ্ছে কন্ট্রোভার্সিটা তৈরি করে। ঠিক এই যে যেমন স্যাম্পল দেখালাম কেবল সবে। আমার যতটুকু মনে হয় কাকিমার মনে হয় ফোন করে জানাই প্রীতি আর রন। এই কাকিমা কি এ থেকে Z পর্যন্ত সব কিছু জানে ওদের ব্যাপারে, নারীর খবর, পেটের খবর, সব কিছু জানে এই কাকিমা। আমি পুরো লিখা দেবো। যে মানুষটা অল্পতেই খুশি হয় তার কপালে সেই অল্প জিনিসটাও থাকে না। ব্রেকআপের পর এরা যা স্টোরি দিতে থাকে দেখে মনে হয় এই জন্য কিছু একটা হয়ে গেল, এই মনে হয় বেলের দিয়ে হাতটা কাইটে দিল, কিন্তু আসলে কিছুই করে না। কিন্তু ভাই এদের ব্রেকআপ টেকআপ কিছুই হয়নি, সবই চলছে মনে হয় প্র্যাঙ্ক। এরাই কোন দিন পরে ইউটিউবে এসে বলবে ভগবানের ইচ্ছায় আবার ঠিক হয়ে গেল। বাল। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে থেকে যাওয়ার জন্য। দেখো এর ভিডিও দেখে এবার মনে হচ্ছে মজা টজা করছে না, সিরিয়াসলি ভাই ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে। কিন্তু রন্দা আমি একটা কথা বলতে চাই তোমাকে, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। রন্দা আই এম সরি সরি। তো গাই এবার আমি কিছু সিরিয়াসলি কথা বলতে চাই। তো সম্পর্কের ভিতরে যদি ফাটল ধরে আর ওই ফাটলের মধ্যে যদি আলাদা কোনো সেক্সি মেয়ে যদি ঢোকে, তাহলে ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। ভাই কারোর কষ্ট নিয়ে মজা করাটা উচিত নয়, সেটা জানা সত্ত্বেও ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। এবার কমেন্টে অনেকেই গালি দিতে পারে, শালাই তোর হবে। অবশ্য ভাই আমার 2-3 বার হয়ে গেছে, আর আমি রিলেশনশিপে যাচ্ছি না। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট। এই জন্য ভাই বলা হয় সিঙ্গেল থাকা অনেক ভালো। আমি তো রিলেশনে যাচ্ছি না, ব্রেকআপ টেকআপ হওয়ার কোনো চিন্তা নেই, সেই জন্য আর একবার বলো ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। इतने तेजस्वी लोग हैं हमारे पास, जितने शानदार विचार रखते हैं जी, और कुछ लोग मनोरंजन भी करवाते हैं। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে থেকে যাওয়ার জন্য। ওই কারণটা মনে হয় অনেকটাই ছোট। प्यारी समझ गई। So guys, ভিডিওটা এইটুকুই থাক। তো আরেকবার বলো ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। আর তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। ততক্ষণে টেক কেয়ার এন্ড লাভ ইউ।